কাকু তুমি সিগারেট খাও কেন? কি সিগারেট খাও কেন? সিগারেট বেটা একা মানুষ এর লেগে খাই। যখন বাড়ি থেকে আয় করবো তখন তো পরাধীন হয়ে যাবে, স্বাধীন না, স্বাধীন। তখন পরাধীন হয়ে যাবে, তখন খাই না নাকি রে। একা মানুষ সিগারেট খায়, যখন মানুষ এসে করবে তখন হয়ে যাবো পরাধীন। পরাধীন হইলে সিগারেট খেতে পারবো না, বুঝছো? গ্লাস কি বলছিলা? তোমার ধরে কও। চাংলার কত টাকা? চাংলার যদি কিনো কিশোরগঞ্জ গৌরঙ্গ বাজার পার হয়ে ব্রিজটা পার হয়ে দেখবার বাম পাশে বিশাল একদামের দোকান। এখানে সাংলাস টাংলাস সব আছে গড়ি একদম। আমার সাংলাসটা নিচ্ছে 1200 টাকা, বুঝছো? আচ্ছা, কত মোবাইলটা কত নিছে তোমার? হ্যাঁ, মোবাইলটা মোবাইলটা নিচ্ছে 1900। ও সরি 19,000। আমার এখানে তোমার কদিন আগে তাবলিকের লোক আসছে, ক্লিয়ার আসছে তো না? কাছের তো মোবাইলটা বাসিয়ে দিতে। তাবলিকের লোক আসছে আর কি। আসলে আমার বলতেছে, আমার এক বাইশটা নিয়ে আসছে আর কি। আনার পরে আমার বলতেছে আপনাকে আমরা দাওয়াত দিতে আসছি। মানে তাবলিকের চিল্লার লোক, মানে চিল্লার লোক তো গেলে এলাকাতে একটা গাইডমেন্ট না পরিচিত জন্য। বলতেছে আপনাকে দাওয়াত দিতে আসছি। কিসের দাওয়াত? কয়েকখানে ইসলামের দাওয়াত। আমি কি ইসলামের দাওয়াত দিতে আসছেন? আমি তো মুসলমান, আপনি আমাকে কি দাওয়াত দিবেন? হ্যাঁ, আপনি আমাকে কি দাওয়াত দেবেন? আমি তো মুসলমান, আমার দাদা বাপ সবাই আমরা মুসলমান, বংশগতভাবে মুসলমান। নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়। হ্যাঁ, দাওয়াত দিছে। তা বলতে সেটা আল্লাহর ঘর মসজিদ যাবেন। আমি বললাম আল্লাহর ঘর মসজিদ ভালো, তো মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে আপনারা থাকেন কেন? ঘরের ভিতর থাকেন, আবার রান্না বান্না করেন, খান এই ঘরের ভিতরে। আল্লাহর ঘরের ভিতর কি, মসজিদের ভিতর কি আপনারা রান্না করে খাওয়ার কথা, থাকার কথা, করার কথা বলেন? পরে বললাম মুসলমান হিসেবে এমনি বয়ান করার জন্য, কিছু ইমান আমলের কথাবার্তা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য এবার রাখা যায়, কিন্তু ইসলামের জন্য দাওয়াত দিতে হবে না। ইসলামের জন্য দাওয়াত আমরা বংশগতভাবে মুসলমান, দাওয়াত দিতে হবে না। অমুসলিম যারা আছে তাদেরকে দাওয়াত দেবে, ঠিক না? যদি আপনাদের ছেলে একজন অমুসলিম মুসলমান হয়, এই তা আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথায় থেকে আসছেন, বাড়ি কোথায়, কদিনের জন্য আসছেন? বলতেছে 40 দিনের জন্য, 41 দিনের জন্য আসছি। একজন বলতেছে বরিশাল, আরেকজন বলতেছে ঠাকুরগাঁও, আরেকজন বলতেছে এই রংপুর, আরেকজন বলতেছে সিলেট, এই দূর দূরান্ত থেকে আসছে আর কি। তা আমি বললাম আপনারা যে আসছেন, আমি কিছু কথা বলি, আপনারা আমার ভুল থাকলে বলবেন। আমি কিন্তু ডিফেন্স চাকরি করে দিয়েছি, ডিফেন্সে কিন্তু আরটি আছে, হুজুর আছে, ফার্স্ট ক্লাস মৌলানা। তো ওই বিচার তো কর্মের হবে নাকি, না ধর্মের বা কর্মের? এই যে বলেন নামাজ বেহেস্তের চাবি, আমার যদি চরিত্র খারাপ, তো ইমান নাই, বেহেস্তের চাবি হবে? তোমরা চুপ রইল। তো আমি বললাম চরিত্র হয়েছে ইমান, আর ইমানই হয়েছে বেহেস্তের চাবি, কথা ঠিক আছে না? তারপরে বললাম আপনারা যে বউ রেখে আসছেন, মা বাপ রেখে আসছেন, সন্তান রেখে আসছেন, ওদের মনে তো কত কিছু জাগতেছে। সন্তান বাবার মুখ দেখতে চাইতেছে, সন্তানদের কত চাহিদা, বউয়ের কত চাহিদা, মা বাবার কত চাহিদা আছে না সংসারে? যার সংসারে আছে, তো উনি বলতেছে আছে। তো স্বামী স্ত্রী একজন গল্প করো তো সব, সন্তানদের কি হক আদায় করে এটাও তো সব। তা আপনারা যে ওখান থেকে রেখে এখানে চলে আসছেন, আপনাদের মনে কিছু জাগে না, আপনার ওয়াইফের মনে কিছু জাগে না, আপনার সন্তানদের, আপনার মা বাবার মনে কিছু জাগে না আপনার জন্য? আপনারা তো জাগে, চুপচাপ রয়েছে। তো ওইখানে কি আল্লাহ আলাদা না এখানে আল্লাহ আলাদা? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, সব জায়গায়। কলবে মুমিনে আরশে আল্লাহ, এটাই আল্লাহর ঠিকানা। যাক, পরে আমারও বললো যে আপনি আসেন, যা আমাদের এখানে একটু কথাবার্তা বললেন, আপনাকে আমরা দাওয়াত করলাম। আমি তো দেখেন আমি নামাজ কালাম পড়তাম, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক বিপদগ্রস্ত হয়েছি। আল্লাহ এবং রাসূলের আদেশ, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করে নাকি? আমি অনেক বিপদে পড়ছি, একটা মুসল্লি, একটা পাড়ার প্রতিবেশী কেউ আগে আসে নাই, আরও মসজিদে নামাজ পড়ে পাশে যায় তালি দিছে, আমার বিরুদ্ধে যায় আরও বাঁশ দিছে। হ্যাঁ, আমরা বাঁশ দিছে। তুমি বলতেছে আমার বাইশটা বলতেছে, কাকা যেগুলি বলতেছে এগুলি ঘটনা সত্যি, হ্যাঁ ঘটনা ঠিক, বুঝছো? ইদানিং দেখবা কিছু মুন্সি মৌলবি, লেবাসদারি মুসলমান মুন্সি মৌলবি লেবাসদারি কিছু জান্নাত নিতেছে, আকাম কুকাম করতেছে, কোরআনের ভুল ধরে, আসান এরকম অনেক কিছু।
গোরগোবিন্দরে হটাইছে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে নিয়ে আসছিল 360 জন আউলিয়া। পৃথিরাজরে হটাইছে হরজত দয়াল খাজা চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাকি? এভাবে আমার মনে হয় এই যে লেবাসদারি মুন্সি মৌলবী যারা কোরআনের ভুল ধরে, যারা এই জান্নাত নিয়ে ব্যস্ত, এরা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, পৃথিরাজ, গোরগোবিন্দ এদেরই অনুসারী লোক। সমাজে কিছু লম্পট লুচ্চা বদমাশ আছে, আমার এলাকার কথা বলতেছে আর কি। একটা আছে আমার এলাকা এক মাস্টারের ফুল, আর একটা আছে এক সুদ দানের উপরে সুদ লাগে সুদকুরের ফুল, আর একটা আছে মেম্বার, আর এরকম কোটি লোক আছে। ওরা ঘুরে ঘুরে দেয় কোন বাড়িতে কার বউ সুন্দর, কোন সেরি সুন্দর, জামাই কইতে হয় দূরে তাহেনি, চাকরি করেনি, বিদেশ তাহেনি, যায় এইসব জায়গায় আকাম কুকাম করে। আমার বাড়িতে এক সময় বাড়িতে ঢুকছিল, আমার গোষ্ঠীর বংশে ঢুকছিল এক বাড়িতে, আরেকজনে দাও দিয়ে দৌড়ে লয়ে গেছে। আমরা ফিলে এক লুচ্ছে, বাপ ছিল মাস্টার, মরে গেছে। আর ছেলেদের পুরুষদেরকে শুধু দুষলে হবে না, দুষতে হবে যেসব মেয়েরা সুযোগ দেয়, নারীরা সুযোগ দেয়, নারীদেরও দোষ আছে। আমার মাঝে মাঝে মন চায় যে খাজা নিজামুদ্দিন আউলিয়া যেরকম 101টা ফোন করছেন, যদি রাষ্ট্রের অনুমতি থাকতো, সংবিধানে থাকতো, লুচ্চা নারী লুচ্চু পুরুষ জবাই করে মাত্রা দেহ থেকে মাত্রা আলাদা করে দিলাম। কিছু বন্ড ফিরবার হয়েছে ইদানিং, আগেও, যার জন্য মানুষ এগুলি নিয়ে বিরক্ত। কিছু বন্ড ফিরবার হয়েছে, এদের ভিতরে অহংকার, হিংসা, লোভ, মানে কোন ভক্তে গরু দিব, ছাগল দিব, টাকা দিব, মোটর সাইকেল দিব, গাড়ি দিব, এই চিন্তা ভাবনা করার পেশা ভাব নিয়ে একটা মশন নিয়ে একটা মানে একটা ভাব নিয়ে হ্যাডাম নিতে আর কি, যে আমার কোন ভক্ত, কোন শিষ্য সালাম করব, টাকা পয়সা দেবো, একটু ভক্তি প্রণাম করবো, কোন মেয়ে ডাই বা মেয়েটু লুয়ে ঘুরবাম। হ্যাঁ, এদের কাছ থেকে সাবধান। হক্কানি পীর আউলিয়ারা অবশ্যই আছে। আর এক পার্টি যে মানুষ পুরাইছে, জায়গা জায়গা মানুষ পুরাইছে, এই মাজারগুলি ভাঙছে, আবার মন্দিরেও গেছে, ঠিক না? এগুলির দিকে তোমরা ইয়াং যারা আছো, প্রজন্ম যারা আছো তারা একটু খেয়াল রাখবে এই বিষয়ে, বুঝছো? আরেকটা হলো তোমার ওই যে কোরআনে যারা ভুল ধরে, এরা আবার কোন মৌলবী আছে না? কোরআনের মুসলমান হয়ে মৌলবী হয়ে কোরআনের ভুল ধরে, হ্যাঁ, আবার জান্নাত দেখায়, আবার মানুষ পুরায়। এরা সব তাহলে সব দিক দিয়ে আছে, মানে তাদের লাভের জন্য, তাদের স্বার্থের জন্য, তাদের লালসার জন্য ফতুয়ার অভাব নাই, ফতুয়াবাজির অভাব নাই, যা মন চায় তাই করতেছে। মনে একটা দেশটা একটা মগের মুলুক পাইলেছে আর কি। সাধারণ পাবলিক যারা আছেন, ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, এই বিষয়ে সতর্ক থাকবেন, এটা আমার রিকোয়েস্ট হলো আর কি। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি এ ধরনের কিছু থাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর আমি কোন সংস্থায় চাকরি করছি এই বিষয়ে কিন্তু আগে আমি আমার পোস্ট দিছি। আজে বাজে কি কমেন্ট, আজে বাজে কি কোনো কিছু লক দেবেন না মেসেঞ্জারে। কয় মিনিট হচ্ছে রে, কাটিস না? হ্যাঁ, 8 মিনিট। হ্যাঁ, 8। আচ্ছা, ক্লিয়ার আসতেছে না? তো এগুলি এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আপনার লগে, আল্লাহ আপনার সাথে সাথে, আল্লাহ লগে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। যার ভিতরে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে, রাসূলের ভয় আছে, শাফায়াত, এটা যদি রাখতে পারে, রাসূলের প্রতি যদি দুরুদ রাহে, রাসূলের প্রতি যদি প্রেম রাহে, রাসূলের দুরুদ রাহে কলবে, আল্লাহর জিকির রাহে, সে কোনোদিন খারাপ কাজে যাবে না। এই দিকেও খেয়াল রাখবেন। আর আমার কত ভুল ত্রুটি হলে কিন্তু মাফ করে দেন। এটি বলার উদ্দেশ্য যে শাফিউল মুজমুমিন, ইমামুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলির কি অর্থ বুঝে নেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর কিছু বললাম না? সরিষা একটা সুন্দর দেওয়া যায় না? হ্যাঁ, তো আর এই সমাজে যারা বন্ড পীর আর বন্ড মৌলবী, মুন্সি মৌলবী আছে, এদের কাছ থেকে সতর্ক থাকবেন, দূরে থাকবেন। যদি কোথাও দেখবেন যে বন্ড পীর হাজির, বন্ড মৌলবী হাজির, উপস্থিত ওষুধ দিয়ে পরে প্রশাসনকে দিয়ে দিবেন। হ্যাঁ, এরা যারা লাফাইতেছে, লাফি কদিন পরে বন্ধ হয়ে যাবে। এই যে আমরা বিগত সরকারকে দুষতাম অনেক সময়, এই করে সেই করে, এই করে সেই করে, এটা দেখছি যে ওই সরকারের কিছু কিছু ওষুধ কাজ, মানে এটা উপযুক্ত ওষুধ আছেন, এটা বললে অনেকে খারাপ মনে করে। বিগত যে সরকার ছিল, যে ওষুধ দিত আমার মাঝে মাঝে কিছু বন্ডরাল লেগিয়া, উচিত কাম করতো। কারণ আমাদের কথা আছে না, যেরকম কুকুরের মুগুরটি ঠিক আছে। আর বাউনচর, বাসুরচর, বিশ্বনাথপুর কিছু বন্ড, কিছু 2 নম্বর মানে ভুয়া মুক্তিযোদ্ধা আছে, ভুয়া মুক্তিযোদ্ধা।
এদের দাপটে সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে যেত, মানে ওরা যেখানে যা যাইতো আর কি, একটা ব্রেজার পড়তো আর মুক্তিযোদ্ধারা একটা কি একটা সাইনবোর্ড নাকি আছে, একটা ডিপসাইন পড়তো পড়িয়া যেখানে যেত ওরা, মানে প্রশাসনের লোককে পাত্তা দিত না, সাধারণ পাবলিককে তো পাত্তা দিতই না। আর যারা জীবনসঙ্গিনী খুঁজতেছেন, জীবনসঙ্গী খোঁজার সময় তো খুব ভালো মানুষ খুঁজেন, সৎ চরিত্র মানে একজন নারী খুঁজেন। আগে নিজের চরিত্র ঠিক করবেন, কইরে পরে খুঁজবেন, কারণ যার যেরকম স্বভাব চরিত্র তার জীবনসঙ্গী কিন্তু এরকমই হয়, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর কাউকে কোনো সময় হেয় প্রতিপন্ন করবেন না, ক্রিটিসাইজ টিটকারি এই মানে কোনো মানে উপহাস এগুলি করবে না, কারণ আজকে বাসা কালকে প্রকৃতি, দিন চিরদিন কারো থাকে না। যারা যারা এগুলি করছে এরা সুখে নেয়, অধপতনে। আমাদের এখানে কতগুলি এই বেজাল নেতা আছেন, বেজাল নেতা, এরা মানে খুবই উলট পালট করছে, মানে এরা দৌড়ের রূপে আছে, কোন জায়গায় আছে কেউ করতে পারে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুর। ওকে, খুদা হাফেজ।